আসসালামু আলাইকুম। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তো আমরা অনেকেই আছি একটু ভুলের কারণে হালাল ব্যবসাকে হারাম করে ফেলছি। সেটা কি? আমরা অনেকেই আছি ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে বলতেছি, ভাই এটা আমার ১০০ টাকায় কিনা, আমি আপনার কাছে ১১০ টাকায় বিক্রি করলাম। অথচ ক্রেতা কিন্তু আপনার কাছে জানতে চাই নাই আপনার কিনা দাম কত। আপনার ১০ টাকা ২০ টাকা যেটা আপনার লাভ করার নিয়ম, কারোর উপরে জুলুম না করে একটা সামঞ্জস্য বজায় রেখে লাভ তো আপনাকে করতেই হবে। কিন্তু কাস্টমার তো আপনাকে জিজ্ঞেস করে নাই যে আপনি কত টাকা দিয়ে কিনেছেন। অথচ আপনি যদি নিজের ইচ্ছাতে বলেন এই টাকাটা দিয়ে আমি কিনেছি, তাহলে আপনাকে সঠিকটাই বলতে হবে যত টাকা দিয়ে কিনেছেন। তো আমার প্রশ্ন হলো, কেন আপনি আগ বাড়িয়ে বলতে যাচ্ছেন আমি এত টাকায় কিনেছি? এবং বলতেই যদি যান, তাহলে অবশ্যই সঠিকটা বলবেন। আর আপনি এই বলার ভিতরে যখন মিথ্যা আশ্রয় নিয়ে নিলেন, আপনি কিনেছেন ৮০ টাকা, ৯০ টাকা, আপনি বলতেছেন ১০০ টাকা বা ১১০ টাকায় কিনেছি, এরপরে আমার লাভ। এই যে আপনার হালাল ব্যবসাটা আপনি হারাম করে ফেললেন। তো এটা হয়তোবা আপনাদের না জানার কারণে। আর যদি জেনে করে থাকেন তাহলে তো কোনো ক্ষমাই নেই। আর যদি না জেনে করে থাকেন, অবশ্যই অবশ্যই তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং হালাল ব্যবসাকে হারামে রূপান্তরিত করবেন না। সেটা একজন মুসলমানের কাম্য নয়। আর তাই আসুন আমরা মিথ্যা বলা থেকে দূরে থেকে হালাল ব্যবসাকে হালালের ভিতরেই রাখি, যে ব্যবসাতে নবীজির তরিকায় সুন্নতি তরিকায় ব্যবসা হবে আর আল্লাহর রহমত থাকবে। তাই আসুন আমরা হালাল ব্যবসা হালাল রাখাটাই চেষ্টা করি। আসসালামু আলাইকুম।